একটি চিঠি, একটি সিংহাসন আর এক অলৌকিক ঘটনা। রানী বিলকিসের সেই বিশাল সিংহাসনটি কিভাবে একজন ইমানদার জিন চোখের পলকে হাজির করে দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে। আর তারপর কি এমন ঘটেছিল যা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। চলুন আজকের ভিডিওতে আমরা জানি রানী বিলকিস এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই বিস্ময়কর ঘটনা সম্পর্কে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি ছিলেন ব্যক্তিত্ব সম্পন্ন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহর হুকুমে তিনি শাসন করতেন প্রভাব আর প্রতিপত্তি দিয়ে। তিনি পাখিদের ভাষা বুঝতে পারতেন, এমনকি পিঁপড়ার ভাষাও তিনি বুঝতে পারতেন। আল্লাহর হুকুমে সুলাইমান আলাইহিস সালামকে দৈত্য দানব আর জিনপরি সবাই মান্য করত। সকলে তাকে সম্মান ও শ্রদ্ধা করত। তিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে চলতেন দাপটের সাথে। পশু পাখিদের নিয়েও তিনি রাজদরবারে সভা সমাবেশ করতেন। একদা বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম পাখিদের নিয়ে দরবারে সভা করতে বসলেন। তাদের সবার খোঁজ খবর নিচ্ছিলেন। পাখিদের একটা প্রজাতি, তার নাম হুদহুদ পাখি। তাকে দেখতে না পেয়ে রেগে গিয়ে বাদশাহ তখন জিজ্ঞেস করলেন, আমার বিনা অনুমতিতে হুদহুদ কেন অনুপস্থিত? বাদশাহ ঘোষণা দিলেন, হুদহুদ পাখি যদি যথাযথ কারণ দর্শাতে ব্যর্থ হয় তবে তাকে আমি শাস্তি দেব, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে তার। বাদশাহ হুদহুদের উপর প্রচণ্ড রেগে গেলেন। তিনি বসে রইলেন কারণ শোনার জন্য। হন্তদন্ত হয়ে উপস্থিত হলো হুদহুদ পাখি। বাদশাহর দরবারে উপস্থিত হয়ে হুদহুদ বলল, হে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আমি এমন একটি বিষয়ে অবগত হয়েছি যা ছিল আপনার অজানা, আর আমি তা আপনাকে শোনাবো। হে বাদশাহ সুলাইমান, আল্লাহর দুনিয়ায় একটা অঞ্চল রয়েছে, সেই অঞ্চলের নাম সাবা, আর আমি সেখান থেকে সংবাদ নিয়ে এসেছি আপনার জন্য। সাবা জাতিকে শাসন করছে একজন নারী, তার নাম বিলকিস বিনতে সারাহিল। তার কোনো কিছুর অভাব নেই। তার রয়েছে এক বিশাল সিংহাসন, যার দৈর্ঘ্য ৮০ হাত, প্রশস্ত ৪০ হাত আর ৩০ হাত উঁচু। কিন্তু দুর্ভাগ্যজনক সংবাদ কি আপনি জানেন? তারা হলো মুশরিক। আল্লাহর সাথে অসংখ্য জিনিসকে শরিক করছে প্রতিনিয়ত। এক আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে সেজদা করছে। ইবলিস তাদের সৎপথ থেকে বিরত রাখছে। আমার মনে প্রশ্ন হলো, তারা কেন আল্লাহর ইবাদত করে না? তাই আমি অনুমতি ছাড়া সাবা অঞ্চলের সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম চুপ থেকে হুদহুদ পাখির কথা শুনলেন এবং বিচক্ষণতার সাথে হুদহুদ পাখিকে বললেন, যদি তুমি তোমার কথায় সত্যবাদী হও তবে আমার পত্রটি নিক্ষেপ করো তাদের কাছে। একটু দূর থেকে দেখবে তারা কি জবাব দেয়। তখন হুদহুদ পাখি বলল, জি বাদশাহ সুলাইমান, আপনার আদেশ শিরোধার্য। আপনার আদেশ নড়চড় হবে না এক চুল পরিমাণও। হুদহুদ পাখি চলে গেল রানী বিলকিসের রাজদরবারে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের চিঠিটি রানী বিলকিসের বুকের উপর রাখলেন। রানী বিলকিস চিঠিটি পেয়ে তাৎক্ষণিক ৩১৩ জনের বিশাল উজিরের সংখ্যা নিয়ে রাজদরবারে বসলেন। এরপর পরিষদ বর্গের কাছে বললেন, একটি চিঠি এসেছে বাদশাহ সুলাইমানের কাছ থেকে। এই চিঠিটি শুরু করা হয়েছে পরম করুণাময় আল্লাহর নামে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাকে আহ্বান জানানো হয়েছে শক্তি প্রদর্শনের কিংবা আত্মসমর্পণের। এখন আমি কি করতে পারি? আমি তো আপনাদের পরামর্শ ছাড়া কিছুই করি না। বলুন এখন আপনারা। বস্তুত উজিরগণের কাজই হচ্ছে বীরত্ব প্রদর্শন করা। তারপরও তারা ক্ষমতা ছেড়ে দেয় রানী বিলকিসের কাছে। তারা বলল, আমরা শক্তিশালী ও বীর যোদ্ধা। তবে সিদ্ধান্তটি আপনি নিন রানী বিলকিস, এবং ভেবে দেখুন আমাদের কি সিদ্ধান্ত দেবেন। কিন্তু কোমল হৃদয় প্রকাশ পেল রানী বিলকিসের কথায়। স্বভাবের বাহিরে গিয়ে প্রতিপক্ষ ভাবলেন না সুলাইমান আলাইহিস সালামকে। তিনি কোনো যুদ্ধ না করে সুলাইমান আলাইহিস সালামকে জব্দ করতে চাইলেন সুকৌশলে। রানী বিলকিস তার সভাসদদের বললেন, দেখুন, রাজা বাদশারা যুদ্ধের জন্য যে জনপদে প্রবেশ করে সেই জনপদ তছনছ হয়ে যায়। সম্মানিত লোকেরা হয় অসম্মানিত ও অপমানিত। তাই যুদ্ধে না জড়িয়ে বাদশাহ সুলাইমানের কাছে কিছু উপহার পাঠিয়ে দেখি, আর দেখি আমার পাঠানো দূতেরা কি জবাব নিয়ে আসে। রানীর ধারণা ছিল বাদশাহ সুলাইমান যদি দুনিয়াদার বাদশাহ হয় তবে সানন্দে গ্রহণ করবে তার পাঠানো উপহার, আর যদি তিনি দিনদার বাদশাহ হন তাহলে তার পাঠানো উপহার ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। যথারীতি রানী বিলকিসের দূতেরা উপহার নিয়ে উপস্থিত হলেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে। উপহার দেখে সুলাইমান আলাইহিস সালাম বলে উঠলেন, তোমরা কি উপহার দিয়ে আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে অনেক উত্তম জিনিস দিয়েছেন, বরং তোমরা এগুলো নিয়ে সুখে থাকো। অচিরেই আমি এমন সৈন্য পাঠাবো যাদেরকে তোমরা মোকাবেলা করতে পারবে না।
অতঃপর বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে উপস্থিত জিনেদের বললেন, তোমাদের মধ্যে কে আছে যে রানী বিলকিসের আত্মসমর্পণের পূর্বেই তার সিংহাসন আমার চোখের সামনে নিয়ে আসবে? তাৎক্ষণিক এক জিন বলল, হে বাদশাহ, অনুমতি দিন। আপনার বসা থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব। আমি এ কাজে যথেষ্ট সামর্থ্যবান ও বিশ্বস্ত। কিন্তু এতে বাদশাহ সুলাইমান সন্তুষ্ট হতে পারলেন না। দরবারে উপস্থিত আরেকজন মুমিন জিন বলল, হে বাদশাহ, আপনার চোখের পলক পড়ার পূর্বেই আমি তা এনে দিচ্ছি। অতঃপর চোখের পলকেই রানী বিলকিসের সিংহাসন দেখতে পেলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। শুকরিয়া আদায় করলেন আল্লাহর কাছে। বাদশাহ সুলাইমানের হুকুমে সিংহাসনের রূপ সৌন্দর্যের পরিবর্তন করে বুদ্ধির পরীক্ষা নেওয়া হলো রানী বিলকিসের। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন রানী বিলকিস, যদিও রানী বিলকিস ছিলেন অবিশ্বাসী। হযরত সুলাইমান আলাইহিসসালাম স্বাগত জানালেন রানী বিলকিসকে, কিন্তু দরবারে প্রবেশের সাথে সাথে রানী বিলকিসের মনে হলো প্রাসাদের নিচে রয়েছে একটি স্বচ্ছ জলাশয়। স্বভাবসুলভ ভঙ্গিতে পায়ের দিকের কাপড় উঁচু করে হেঁটে আসলেন তিনি। রানী বিলকিস বুঝতে ব্যর্থ হলেন যে স্বচ্ছ কাচ দিয়ে ঢেকে দেয়া হয়েছে জলাশয়। বাদশাহ সুলাইমানের রাজকীয় অভ্যর্থনায় মুগ্ধ হলেন রানী বিলকিস। এরপর দ্বিধাহীন চিত্তে বললেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি। আমি ঈমান এনে আত্মসমর্পণ করছি সেই রবের কাছে, যিনি সমগ্র বিশ্বজাহানের রব ও প্রতিপালক। আর এভাবেই হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে নতুন জীবন শুরু করলেন রানী বিলকিস।